ইফতারের আয়োজন চলছে, আর ইফতার আয়োজনে আমরা প্রথমে নিয়েছিলাম চাল, পোলাও চালকে আমি 80% এখানে ফুটিয়ে নিয়েছিলাম, ঝরা দিয়ে রেখেছি। তারপর হচ্ছে এখানে কিছুটা মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে একটু তেলে ভেজে নিলাম, হালকা তেলে। আর এখানে আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে গরম করে তারপর এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে গাজর কুচি, এগুলো দিয়ে ভালো করে একটু সটে করে নিব। রান্নার আগে সবসময় আমি কেটে ধুয়ে পুছে তারপর হচ্ছে ভাজ করে নিই, যাতে করে আমার রান্না করতে সুবিধা হয়। আর আমি একটা প্লেটে সব কিছু রেডি করে রেখেছিলাম একটু আগে ভিডিওতে, সেটা আপনাদের দেখানো হয়েছে। তো এখানে একটা একটা করে সেই কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন ক্যাপসিকাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং হচ্ছে ডিম কুচি এবং মুরগি কুচি, এগুলো সব কিছু দিয়ে একটু হালকা পাতলা নেড়ে চেড়ে তারপরে এবার সিদ্ধ করা আমি চালটা দিয়ে দিলাম। সিদ্ধ করা চালটা আমি হাফ দিয়েছি। এখন ভালো করে মিক্স করার পালা। মিক্স করার পর আমি বাকি হাফটাও দিয়ে দিব একটু পরে। মশলা দেওয়া কিন্তু এখানেই শেষ নয়, তারপর আমি চালটা দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে বাকি চালগুলো আমি দিয়ে দিচ্ছি, আমার চাল নিতে যা ছিল কেচে কেচে। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন সয়া সস 3 টেবিল চামচের মতো, এবং ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা ম্যাগি সস। ম্যাগি সসও আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু রাইসের মধ্যে কিন্তু ম্যাগি সস এবং চিকেন পাউডার এগুলো দিলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর সবশেষে তো দেখতেই পারলেন যে আমি চিকেন পাউডার দিয়েছি এখানে 2 চা চামচের মতো। তারপর এখন ভালো করে মিক্স করে নিব। তারপর হচ্ছে নামানোর আগে আমি ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো আমার রাইসটা কমপ্লিট। এখন হচ্ছে আরেকটি কড়াইতে তেল গরম করে নিলাম, একদম ফুটন্ত তেলের মধ্যে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। আর এই চিকেন ফ্রাইগুলো আমি আগে থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম। চিকেন ফ্রাইগুলো চুলায় ভাজতে ভাজতে এই ফাঁকে আমি যে এখানে চিংড়ি মাছগুলোকে কোটিং করে নিচ্ছিলাম ব্রেড ক্রামে। আর চিংড়ি মাছগুলোকে আগে থেকে মশলা দিয়ে তারপর একটু ভাপ দিয়ে তারপর এটার উপর একটি ময়দার ময়ানের ওপর আর কি ডিপ করে তারপর হচ্ছে এর ওপর ব্রেড ক্রামে কোটিং করে নিয়েছি। তারপর এখন একে একে সবগুলো দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে উঠাবো। এভাবে চিংড়ি মাছের ফ্রাই কিন্তু খুবই মজা লাগে। আপনারা চাইলে আমি এটা পার্সোনালি আপনাদের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে ভাজা হতে হতে আমি আরেকটি আইটেম রেডি করে ফেলেছি। আর এটা আমি আগে থেকে রেডি করে ফেলেছিলাম। আর এটা হচ্ছে চিকেন বান। আর চিকেন বানটা কিভাবে বানিয়েছি এটা কিন্তু আমি এখানে দিতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে চিকেন বানগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ফুলকো ফুলকো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকের আমার ইফতারের আয়োজন। তো ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভাই আজান দিয়েছে এবং ইফতার করেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করেছি। তো আমার অনেক অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক খাবারের রেসিপি পেতে হলে আমার পেজে চোখ রাখুন। দেখা হচ্ছে কোনো সামনের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।